আম্মুর রান্না করা গরুর মাংসের রেসিপি ঈদ স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রথমেই সবাইকে জানাই কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জানি অনেক লেট করে ফেলেছি, বাট কিছু করার নেই। আসলে এর মাঝে একদমই সময় পাইনি ভিডিও এডিট করার বা ভয়েস ওভার দেওয়ার, সেই কারণে এখন এটা আমি করছি বা এখন এই ভিডিওটা আমি দিচ্ছি। তো আমার ইচ্ছা ছিল যে আম্মুর রান্না করা গরুর মাংসের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একদিন, কিন্তু কখনোই সেই সুযোগটা হয়ে উঠতো না। তাই এবার ঈদের সময় আমি আম্মুকে আগে থেকেই বলে রেখেছিলাম যে তুমি যখন গরুর মাংস রান্না করবে আমি সেটা রেসিপি ভিডিও নিব, তো তুমি আগেই রান্নাটা শুরু করে দিও না। তো সেই কারণে এই যে আম্মু এখন রান্নাটা শুরু করছে, আর এই রান্নাটার কিছুটা রেসিপি আমার মুখে শুনতে পাবে, কিছুটা অন্য আরেকজনের মুখে, অর্থাৎ আমার ভাইয়ার মুখে। তো তার থেকে শুনে নাও এই রেসিপির পরিমাণগুলো। মরিচ গুঁড়া 4 টেবিল চামচ আসছে, হলুদ গুঁড়া 1.5 চামচ, তারপর আসছে লবণ 1 চামচে 2 চামচের সমান, এরকম 3 চামচ আর একটু। তারপরে হচ্ছে এটা কিসের গুঁড়া জানি না, জিরার গুঁড়া। এটা জিরা গুঁড়া 2-3 চামচ। তারপর হচ্ছে এটা কি, ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে সবটুকু। আমি যখন এই রেসিপিটা শ্যুট করছিলাম তখন পাশেই ভাইয়া দাঁড়িয়েছিল, আর ভাইয়ার নিচে থেকে এগুলো বলছিল। জানি একটু ফানি ওয়ে হয়ে গিয়েছিল, আসলে কোনোটা ঠিকঠাক মতো বলছিল, আবার কোনোটা একটু অন্যভাবে বলছিল। তো তারপরও আমি ভাবলাম যেহেতু বলেছে আমি কিছুটা অন্তত রাখি, তাই জন্যই আমি এই ক্লিপটুকু রেখেছিলাম। আর তোমরা হয়তো বা এটাতে একটু বিরক্ত হতে পারো, কেননা পাশে একটা শব্দ হচ্ছিল, আসলে ভাবি পুডিং বানাচ্ছিল, তো সেটারই মিক্স করার শব্দ হচ্ছিল। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর এখানে আম্মু এরপরে দিয়ে দিয়েছিল মাংসের মশলা, এবং সাথে আদা রসুন আর জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিল। আমি এখানে কোনোটার এক্সাক্ট পরিমাণ বলছি না, ভাইয়া যতটুকু বলেছে, বাট আমি আর কোনো কিছু বলে রিস্ক নিচ্ছি না। তোমরা যদি কেউ রেসিপিটা জানতে চাও আমাকে বলো, আমি অবশ্যই আম্মুর থেকে শুনে তোমাদের একটা প্রপার রেসিপি কমেন্টে জানিয়ে দিব। তো এখানে এখন শুরু হবে মেইন পার্ট, অর্থাৎ মিক্সিং। আম্মু এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে, অর্থাৎ মাংসের সাথে পেঁয়াজ মশলাগুলো সব খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমার এই ভয়েস ওভার দেওয়ার সময় আমার বাসার পাশেই একটা ব্যাঙ খুব ডাকছে, তো সেটার সাউন্ডটা একটু আসতে পারে, তোমরা প্লিজ সেটা অ্যাভয়েড করার চেষ্টা করো। আমার আসলে কিছু করার নেই, কেননা এই ভিডিওটা এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই আমি এটা আর ডিলে করতে পারবো না যে এই ব্যাঙ ডাকার জন্য আমি এখন আর ভয়েস ওভারটা নিব না। আর এখানে ভাইয়ার জোড়াজুড়িতে মাখানোর সময় আম্মু একটু তেল দিয়ে দিয়েছিল। আম্মুর এই মিক্সিংটা দেখে আম্মুকে একজন কি বলেছে সেটা আবার আম্মুর মুখ থেকে একটু শুনে নাও। মমেনা করছিল, এই মাঠকে ধরলে আমার মমেনার কথা মনে হয়। এই যে বাসায় ছিল যে কাজ করছিল যে। কি কথা, আম্মা তোমরা যে এমন করি রান্ধেন, এই মাকাতে তো অর্ধেক রান্ধা হয়ে যায় মাছটা পান করলে। আচ্ছা, তো এখানে আম্মু যার কথা বলছে অর্থাৎ মোমেনা, সে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাসায় কাজ করত। তো সে এরকম ছোট মাছ খেতে খুব ভালোবাসতো, আর আম্মু ছোট মাছটা এরকম হাত দিয়ে মেখে রান্নাটা বসাতো। আর সে সেটা দেখে নাকি বলতো যে এই রান্নাটাতে এই মাছটা মাখাতেই তো অর্ধেক রান্না হয়ে গিয়েছে, এবং তখনই নাকি তার মনে হতো যে মাছটা খাওয়া যাবে। তো এই কথাটা আম্মু সবসময় কোনো কিছু যখন মেখে বসায় দেয় তখন বলে, বিশেষ করে ছোট মাছ রান্না করার সময়, অথবা এরকম মাংসও যখন আম্মু মেখে বসায় তখন বলে থাকে। তো এখানে মাখানো হয়ে গিয়েছে, আর তারপর এখানে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল, প্রায় 1 জগ পানি দিয়েছে আমাদের একটা ছোট জগ দিয়ে, এবং তারপর এখানে আম্মু পরিমাণ মতো তেল দিবে। আসলে তেলটা আম্মু একদম পরেই দেয়, কিন্তু তখন ভাইয়া খুব জোরাজোরি করাতে সামান্য একটু তেল দিয়েছিল মাখানোর সময়। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে আম্মু, এবং দিয়ে তারপর এটাকে একবারে চুলায় বসিয়ে দিবে। আর এই রেসিপিটা তোমাদের কাছে খুব সিম্পল বা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাতে যে মায়ের হাতের ছোঁয়াটা রয়েছে সেটাতেই এই রেসিপিটার স্বাদ মনে হয় যেন আর অনেক গুণ বেড়ে যায়। আসলে এটা যদি আমরা রান্না করি তাহলে কিন্তু দেখা যাবে যে এতটা স্বাদ হবে না যতটা স্বাদ আম্মু রান্না করলে হয়। তো এখানে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে আম্মু এটা চুলায় বসিয়ে দিয়েছে, এবং তারপরই ঢেকে দিয়েছে। তারপর কিছুক্ষণ যখন এটা জাল হয়ে গিয়েছে তারপর আম্মু এটা ঢাকনাটা তুলে, অর্থাৎ একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছিল, তো প্লেটটা তুলে কয়েকটা গোটা রসুন দিয়ে দিল, কেননা মাংসে গোটা রসুন খেতে প্রায় সবাই ভালোবাসে, শুধু আমি বাদে। আমি এরকম গোটা রসুন খেতে পারি না মাংসের মধ্যে, এমনিতেও অন্য কোনো কিছুতেও খেতে পারি না। তো এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই মাংসটাতে একটু চর্বির পরিমাণটা বেশি ছিল, তবে আমার আবার একদমই চর্বি খেতে ভালো লাগে না, কিন্তু বাসার সবাই প্রায় পছন্দ করে, ভাইয়াও অতটা খায় না, বিশেষ বলা যায় আমি আর ভাইয়াই চর্বি খেতে অতটা পছন্দ করি না। তো এখানে কিছুক্ষণ পর আবার আম্মু ঢাকনাটা তুলে নিল।
এখন আম্মু এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিবে, অর্থাৎ প্রথমে দিয়ে দিয়েছিল লবঙ্গ, আর আম্মু প্রথমেই তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিল। তারপরে আমি আম্মুকে বললাম যে আগে একটু ক্যামেরায় দেখাও তারপরে দাও। তো তারপর থেকে আম্মু প্রত্যেকটা ক্যামেরায় একবার করে দেখাচ্ছিল এবং তারপরে উপরে দিয়ে দিয়েছিল। তো লবঙ্গ দেওয়ার পর আম্মু দিয়ে দিয়েছিল গোলমরিচ, অর্থাৎ গোটা গোলমরিচ, এবং তারপর একে একে এলাচ, তার সাথে বড় এলাচ, দারচিনি, এই সব কিছুই আম্মু এক এক করে দিয়ে দিচ্ছিল। আম্মু তেজপাতাও দিয়ে থাকে, তবে সেদিন তেজপাতা বাসায় ছিল না, তাই সেটা আর দেওয়া হয়নি। তো এই সব কিছু গোটা মশলা দিয়ে আবার ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ জাল হওয়ার জন্য আম্মু আবার ঢেকে দিয়ে রেখে দিয়েছে। আর এই মাংসের রেসিপিটা গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, তবে যেহেতু ঈদের জন্য বানানো হয়েছিল তাই আমরা পোলাও দিয়ে খেয়েছিলাম। পোলাও দিয়ে খেতেও আমাদের সবার অনেক ভালো লেগেছিল। আসলে আম্মুর হাতের মাংসটা অনেক মজা হয় রান্না করাটা। আর এই ভিডিওটা এডিট করার সময় আমি এই ভিডিওর কোথাও কোনো স্পিড বাড়াইনি বা কমাইনি, অথবা কোথাও খুব একটা বেশি এডিট করিনি। মানে যতটা আমি শ্যুট করেছি বলা যায় প্রায় অনেকটাই আমি এই ভিডিওতে রেখেছি। আসলে আম্মুর রেসিপিগুলোতে আমি খুব কম এডিট করারই চেষ্টা করি, কেননা আমার মনে হয় যে আম্মু যতটা করেছে সেটা অনেকটাই সুন্দর, যাতে করে কোনো এডিট করার বা কোনোটা কাটছাট করার প্রয়োজনই পড়ে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আমি তো নিজেও অবাক হয়ে গিয়েছি যে এত তাড়াতাড়ি হয়ে গেল, কেননা আমার কেন জানি মনে হয়েছিল যে সেদিন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আসলে হয়তো বা কাজের চাপে ছিলাম সেই কারণে, যেহেতু অনেক কাজ ছিল। তো এখানে মাংসটা হয়ে গিয়েছে, আমি আম্মুকে বলছিলাম একটু তুলে দেখাও। তো মাংসটা খেতে তো অনেক ভালো হয়েছিল। তোমরা চাইলেও এখনও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো, কেননা সবার বাসায় তো গরুর মাংস এখনও রয়েছে। ওকে বাই, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।